মঙ্গলবার এইচপি দলের বিপক্ষে টি-20 ম্যাচে বাংলাদেশ টাইগার্সের হয়ে 50 করেছিলেন ওপেনার নাঈম শেখ। এই ব্যাটার ইনিংসের শুরু করেছিলেন প্রথম ওভারে দুটি বাউন্ডারি মেরে দ্রুতগতির একটা ইনিংস গড়ার প্রত্যয় দেখিয়ে, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে স্লো হয়েছে তার ব্যাটিং। আউট হয়েছেন 48 বলে 53 রান করে। পরে ম্যাচ শেষে তার কাছে জিজ্ঞেস করা হলে জানা যায় একটা নতুন কারণ। প্রথমবারের মতো ডিউক বল দিয়ে সীমিত ওভারে ক্রিকেট খেলার অভিজ্ঞতা হলো দেশের ক্রিকেটারদের। ইংল্যান্ডে তৈরি এই বলের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টাতেই স্লো হয়েছে নাইমের ব্যাটিং। আসলে দেখবেন আজকে কিন্তু কোকাবুরা বলে খেলা হয় না, আজকে কিন্তু ডিউক বলে খেলা হয়েছে। তো আমি চেষ্টা করছি বলটাকে বোঝার জন্য, উইকেটের সাথে অ্যাডজাস্ট করার জন্য। তো ওই জায়গাটায় পাওয়ার প্লে বলটা যখন পাওয়ার প্লের পরে কোকাবুরা বলের মতন কিন্তু এই বলটা অতটা ট্রাভেল করে না। সো আমি চেষ্টা করছি যে পাওয়ার প্লের পর বলটা যখন পুরাতন হয়েছে বলটার সাথে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করছি। ঘরোয়া সাদা বলে ক্রিকেটে জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা সাধারণত কোকাবুরা বল দিয়ে খেলেই অভ্যস্ত, কিন্তু হঠাৎ কেন অচেনা ডিউক বল দিয়ে খেলা হলো, সেটাই হতে পারে পরবর্তী প্রশ্ন। নাঈম শেখের কাছেও গেছে এই একই প্রশ্ন, কারণ জানিয়েছেন তিনি। আসলে এইচপি গাইজ যারা খেলতেছে ওদের ওইখানে রেড বল টি-20 ওডিআই যা হবে সব কিছু ডিউক বলে। তো ওদের প্রিপারেশনের জন্য, ওদের হেল্পের জন্য আমাদের সাথে এই ম্যাচের আয়োজন করা হয়েছে। লাল বলের সিরিজ খেলার জন্য এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ডারউইনে রয়েছে এইচপি ইউনিটের টেস্ট স্কোয়াড। প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান এ দল। একই সফরে এরপরে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলবে এইচপি দল, আর এই সবগুলো সিরিজই খেলা হবে ডিউক বল দিয়ে। পাকিস্তান শাহিনস, অস্ট্রেলিয়া নর্দার্ন টেরিটরি দল আর বিগ ব্যাশের কয়েকটি দলের বিপক্ষে হতে যাওয়া সেই সিরিজগুলো খেলার জন্য এইচপির সাদা বলের স্কোয়াডও পাড়ি জমাবে অস্ট্রেলিয়া। তারাই এখন বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রামে, আর সে কারণেই এই সিরিজে ইন্ট্রোডিউস করা হয়েছে ডিউক বল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রথমবারের মতো ডিউকের সাদা বলে খেললেও লঙ্গার ভার্সনের ন্যাশনাল ক্রিকেট লিগ বা এনসিএল এ কয়েক মৌসুম ধরেই খেলা হচ্ছে ডিউকের লাল বলে। 2022-23 মৌসুমের এনসিএল থেকে খেলা হচ্ছে এই বলে। 2022 সালের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ডিউক বলের সামনে পড়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। আগে কখনো এই বলে খেলার অভ্যাস না থাকায় ক্রিকেটারদের মানিয়ে নিতে বেশ সমস্যার মুখে পড়তে হয়েছিল। এই বলের সঙ্গে অভ্যস্ত করার জন্য ঘরোয়া ক্রিকেটে পরে ডিউক বল ব্যবহার করার সিদ্ধান্ত নেয় বিসিবি। এর আগ পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে অস্ট্রেলিয়ার কোকাবুরা অথবা ভারতের এসজি বল ব্যবহার করা হতো। ভারতীয় এসজি বলই ছিল বহুল ব্যবহৃত পণ্য। এসব বল সাধারণত 35-40 ওভারের পরে নরম হয়ে যায়, যে কারণে পেসাররা কোনো সুইং পান না আর রান করাও হয়ে যায় সহজ। কিন্তু ডিউক বলের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। ইংল্যান্ডে তৈরি এই বল হাতে সেলাই করা হয়ে থাকে, সিম হয় বেশ খাড়া ধরনের, যে কারণে অন্যান্য বলের তুলনায় বাউন্স থাকে বেশি। লম্বা সময় খেলা হলেও বল খুব একটা নরম হয় না, যে কারণে পেসাররা মুভমেন্ট পেয়ে থাকেন পুরোটা সময় আর রান করা কঠিন হয়ে পড়ে। কারণ এই ডিউক বল আউটফিল্ডে এসজি বা কোকাবুরা বলের মতো দ্রুত গতিতে দৌড়ায় না, ফলে বাউন্ডারি আদায় করাও কঠিন হয়ে পড়ে। তাই সার্বিকভাবে ডিউক বলের ব্যবহার দেশের ক্রিকেটারদের, বিশেষ করে ব্যাটারদের স্কিল উন্নয়নে সহায়তা করবে, এটাই আশা করা যায়। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।